আজকে ভিডিওটা শুরু করা যাক আমাদের ছোট্ট গোপাল সোনাকে দিয়ে। আর যেহেতু জানো আজকে জন্মাষ্টমী, তো সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা এবং আমার সকল ছোট্ট গোপাল সোনাদের জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ জন্মদিন। তো যাই হোক, সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট, সব সাজানো গোছানো কমপ্লিট। আর এখন যাব আমি ভোগ রেডি করতে। তার আগে দিয়ে নেবো ঝট করে আলপনাটা। তো আলপনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আলপনাটা দেওয়ার পর আমি এখানে ঘষে নিয়েছিলাম তাল, দেখতে পাচ্ছ ওইদিকে ঠাম্মা নারকেল কুড়ে নিয়েছিল, আর এখানে নিয়েছিলাম 5 রকমের সবজি, যেটা আমি কেটে নিয়েছি। তার আগে এখানে করে নিচ্ছিলাম নাড়ু। এটা প্রথমে হচ্ছিল গুড়ের নাড়ু, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, গুড়ের নাড়ু এই দেখো আমার করা কমপ্লিট। এবার শুধু গোল করলেই হয়ে যাবে। আর এদিকে চলছিল আমার চিনির নাড়ু, এই যে কড়াই দেখতে পাচ্ছ চিনির নাড়ু রাখা। তারপরে এখানে যে 5টা ভাজা সবজি কেটেছিলাম সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এই যে থালায় সাজানো আছে দেখতে পাচ্ছ। এটা ভাজছিলাম বেগুন, তারপরে ভাজলাম পেঁপে, তারপরে এখানে কলাও ভেজে নিয়েছিলাম, আর ছিল ভেন্ডি। এই যে সব রকম ভাজা কমপ্লিট। তারপরে আমি শুরু করলাম পরমান্ন রাত্রে পায়েস। তো পায়েস করার পর এখানে তালের জন্য সব রকম প্রস্তুতি রেডি। এখন ঝটপট করে ভাজবো তালের বড়া। আর এই দেখো এখানে আমার 5 ভাজা রেডি। তো এখানে ভাজতে ভাজতে তো রান্না করতে করতে গরমে আমার অবস্থা খারাপ, কিন্তু যাই হোক ছোট্ট গোপালের জন্য তো এটুকু করতেই হবে। তো এই দেখো এখানে তালের বড়া আমার সব ভাজা কমপ্লিট। এটা লাস্ট বার চলছিলো তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর ওদিকে ঠাম্মা করছিল মালপোয়া। আর মালপোয়া করার পর এদিকে করে নিয়েছিলাম আমি আলুর দম। ওইদিকে দেখো নাড়ু পাকানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাজবো লুচি। তো চলো সব রান্না বান্না কমপ্লিট করে এখন বসে পড়েছিলাম ফল কাটতে। তো আমি অর্ধেক কাটার পর ঠাম্মা খালি আনারসটা ছাড়াচ্ছিল, দেন আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ যোগাযন্ত্রী সব কমপ্লিট। এখন গোপাল সোনাকে স্নান করাবো, সাজাবো, তারপরে ভোগ নিবেদন করবো আর আরতি করব। তো কি কি দিয়েছি না দিয়েছি তোমরা একটু দেখে না, আমি সব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে যতটা পেরেছি সব দিয়েছি। আর এখানে দেখো গোপাল সোনার শৃঙ্গারও আছে। আর আমি যা যা পেরেছি সব দিয়েছি, যতটা আমার সামর্থ্য হয়েছে গোপাল সোনা আমার কাছে যতটা চেয়েছে সব দিয়ে দিয়েছি। আর এখানে থালাতেও আমি সাজিয়ে দিয়েছি সব রকমের ফল, আর ঠাকুরকে নিবেদন করতে দেবো তাই। তো এখন আমি হয়ে নিয়েছি ঝটপট করে রেডি। আর এখানে আমাকে মামি পরিয়ে দিচ্ছে আলতা, দেখতেই পাচ্ছ। তো যাই হোক আলতা আলতা পরে এখন বসে পড়েছি পুজো করতে, আর শুরু করলাম শঙ্খধ্বনি দিয়ে। শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে তালি বাজিয়ে গোপালকে জাগিয়ে নিলাম। জাগানোর পর এখন গোপালকে নিয়ে নিলাম আমার কাছে। যা যা শৃঙ্গার পড়েছিল সেগুলো সব খুলে আর এখন তৈরি করে নিলাম স্নানের জন্য পাত্র। একটা তুলসী পত্র রেখে দেওয়ার পর প্রথমে দিয়ে দিলাম আমি মধু। মধু দিয়ে দেওয়ার পর সেই মধুটা গোপালকে ভালো করে মাখিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে ঘি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু একটু লাইট কম থাকে তোমাদেরকে এখানে অন্ধকার অন্ধকার দেখাবে, একটু তোমরা ম্যানেজ করে নিও। তো তারপরে দিয়েছিলাম দই, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম গোপালকে। এই যে দই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, এবং দইটাকেও ভালো করে মাখিয়ে নিয়েছি গোটা গায়ে গোপালের। তারপরে দিয়ে দিব দুধ। এই তো দুধ দিয়ে এখন স্নান করে নিচ্ছি গোপাল সোনাকে, আর কি সুন্দর লাগছে দেখো। তো যাই হোক আমার তারপরে এখানে দিয়ে দেবো গঙ্গার জল। দুধ দিয়ে স্নান করার পর ভালো করে গঙ্গার জল দিয়ে স্নান করে দিলাম। স্নান করানোর পর এখন গোপাল সোনার নতুন জামাটা পরিয়ে দিয়েছি। এই জামাটা কিনে এনেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে গোপাল সোনার জায়গায় আমি গোপাল সোনাকে বসিয়ে দিলাম। বসানোর পর যা যা ওর শৃঙ্গার ছিল মালা, কানে, চুড়ি, চুল সব আমি একটা একটা করে পরিয়ে দিলাম। দেন এই মুকুটটা পরিয়ে দিয়েছিলাম, কিন্তু মুকুট পরানোর পর এখানে মামি এনেছিল একটা রজনীগন্ধা ফুলের মালা এবং মুকুট। এই যে এই মালাটা এনেছিল, সেই মালাটা পরে নিলাম, এবং বড় মুকুটটা নেই, ছোটো মুকুটটা পরানো যাচ্ছিল না, তার জন্য এই বড় মুকুটটা পরিয়ে দিয়েছিলাম। আর দেখো মুকুটটা পরে কি সুন্দর লাগছে না গোপালকে দেখতে, দেখো তোমাদেরকে কাছ থেকে দেখায়। আর পিছনে যে সিংহাসনটা দেখছো ওটা আমি বানিয়েছি আমার বুদ্ধিতে। আর এই যে আমাদের গোপাল সোনা পুরো রেডি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর রাধে রাধে অবশ্যই লিখে দেবে কমেন্টে। তো চলো গোপাল সোনা তো এখন রেডি। এখন ফুল দিয়ে সাজিয়ে দেবো গোপাল সোনার চারিদিকে, ফুল অর্পণ করবো গোপাল সোনাকে। আর আমার পিছনে দেখো এই যে আমার পুচকি দাঁড়িয়ে ছিল। তো যাই হোক এখানে মামি টামি দিদা আরও সবাই ছিল এখানে। তো তারপরে আমি এখানে পরিয়ে দিচ্ছিলাম গোপালকে চন্দনের টিপ। তো তারপরে ভোগ নিবেদন করতে দিয়ে দিয়েছিলাম এবং হাতে তালি মেরে ঘুরে গেলাম পিছন দিকে। তো এখন ভোগ নিবেদন হওয়ার পর করবো এখন আরতি। তো এখানে ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, ধূপকাঠি সবই জ্বালিয়ে নিয়েছিলাম আমি, এবং একবার একবার করে এবার করবো আরতি। তো প্রথমে ঘিয়ের প্রদীপ দিয়ে এখানে আরতি করে নিচ্ছিলাম, তারপরে করে নিব তেলের প্রদীপ দিয়ে, এবং তারপরে করব ধূপকাঠি দিয়ে। এই যে ধূপকাঠি দিয়ে আরতি করে নিয়েছি। এখন প্রণাম করে নিলাম গোপাল সোনাকে, এবং প্রণাম করার পর এখানে শুনছিলাম শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আমি, পুচকি এবং বাড়ির সবাই বসে। আর অষ্টতর শতনামটা চলছিল আমাদের উপরে যে বক্স আছে, বক্সে ব্লুটুথ কানেক্ট করে। তো যাই হোক সেটা সবাই মিলে বসে বসে শুনে নেওয়ার পর এই যে আমার পুজো এখানে এখন কমপ্লিট। আর এই দেখো আমার ছোট্ট গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে দেখতে, তাই না? তো যাই হোক তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম জন্মাষ্টমী পুজো করো সবাই মিলে আনন্দ করে আমাকে কমেন্টে জানাবে।
আর তারপরে আমাদের পুচকি গোপালকে অনেকক্ষণ ধরে নেবো নেবো করছিল, তাই জন্য ওর কোলে একটু গোপালকে দিয়ে দিয়েছিলাম। এই দেখো নিয়ে দেখো হাসছে কি সুন্দর। তারপরে ঠাম্মাও নিয়ে নিয়েছিল এখানে গোপালকে, মামিও নিয়ে নিয়েছিল, তারপরে আমিও একটু নিয়ে নিয়েছিলাম। তো সবাই মিলে গোপালকে নেওয়ার পর এখন হচ্ছে গোপালকে দোলনা দোলানোর পালা। এই যে গোপালকে বসিয়ে দিয়েছি দোলনায়, দেখো কি সুন্দরভাবে দোলনা দুলছে, আমার তো খুব ভালো লাগছিল সেদিনকে। আর এখানে মামি দুলানোর প্রথমে, তারপরে এখানে ঠাম্মাও দুলিয়েছিল, তারপরে এখানে দিদা, মামি এই দেখো পুচকি দোলাচ্ছে এখানে, আর এটা হচ্ছে আমার দিদা, দিদা দোলাচ্ছে, তারপরে মা দুলিয়েছিল, তারপর একটা ঠাম্মা ছিল, সবাই মিলে দুলিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এখানে পড়ে নিচ্ছিলাম আমি হচ্ছে পাঁচালি, মানে পাঁচালি বলতে জন্মাষ্টমীর ব্রত কথাটা পড়ে নিচ্ছিলাম আমি। তো পড়ার পর এই তো আমার পুজো পুরো কমপ্লিট সব। আর এই যে এখানে গোপাল সোনা দেখতেই পাচ্ছ। তো খুব ভালোভাবে পুজো কমপ্লিট হয়েছে এবং পুজো করে আমার তো খুবই ভালো লাগছে। এটা নিয়ে আমার 2 বছর হলো জন্মাষ্টমীর পুজো করা এবং ব্রত করা। তো যাই হোক, এই বাড়ির পুজো তো কমপ্লিট। তারপরে ওই বাড়িতেও যে একটা আমাদের ছোট্ট গোপাসনা আছে, তো সেই বাড়ির পুজোর কিছু ঝলক তোমরা দেখে নাও এখানে। এখানে ফল টল কাটা হচ্ছে, তাল ঘষা হ্যাঁ, হচ্ছে, এখানে তালের বড়া হচ্ছে, এখানে মা রান্না হচ্ছে, এখানে গোপাল ঠাকুরের লাড্ডু হয়েছে, নাড়ু। এখানে সব আস্তে আস্তে সব একটা একটা করে জোগাড় হচ্ছে। কোন মিষ্টি রাখা আছে, পায়েস হবে, লুচি হবে, সুজি হবে, এখানে এসব হচ্ছে। এখানে জল ঢালছে দিদি, এসব এসব হচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের সুন্দর করে গোপলু রেডি হচ্ছে। তো এই বাড়িতেও মা, দিদি ও সবাই মিলে আমাদের এই ছোট্ট গোপাসনার পুজো দিয়েছে, সেটারই কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো। যেমন দেখতে পেলে এখানে স্নান করানো হয়ে গেল গোপাসনাকে, তারপরে এখানে নিজের জায়গায় বসিয়ে দিয়েছে, আর এখানে সব রকম ফল টল প্রসাদ সবই দিয়েছে। আর এখানে দিদি এখন ধরে নিচ্ছে হচ্ছে পঞ্চপ্রদীপটা। আর এই যে ফল, তারপরে এখানে ক্ষীর, মাখন, ছানা, লুচি, 5 রকমের ভাজা, নাড়ু, মালপোয়া, মিষ্টি সব আছে সব। তো যাই হোক, এখানে দিদি এখন করবে হচ্ছে আরতি। আর এই যে এদিকে ও দিদিমা সবাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে। তো এখন দিদি খাই দিচ্ছে গোপালকে দুধ, দেখতে পাচ্ছে এই যে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। তো তারপর রাতে আমি এই বাড়িতে একটু চলে এসেছিলাম গোপাসনার সাথে দেখা করতে, আর এসে গোপালকে দোলনা দুলিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।